ভাই ব্রিজটা দেখে তো রীতিমতো ভয় লাগছে। ব্রিজটা না পুরো ইউ শেপে, নিচটা অনেকটা। ভাই রিস্ক আছে। থ্যাংক ইউ। ওপাশ থেকে একটা বাইক আসছে, আমি খেয়াল করিনি। আচ্ছা, ওই যে দেখতেই পাইনি আমি। তো দিদি অনেক হেল্প করলো বাইকটা পিছিয়ে দিয়ে, নাহলে ওখানটা কি করতাম কে জানে। যাएंगे अभी? এখানে না ফুল খেয়াল করে রাখতে হয় যে ওপাশ থেকে কোন বাইক আসছে কোন বাইক আসছে না। ও ভাই বহুত রিস্ক, বহুত রিস্ক। এটা রীতিমতো ভয় লাগছে রে, শালা কেন ঢুকলাম। হ্যাঁ, ব্রিজটা কাঁপছে আবার। जाइए जाइए जाइए। चला जाइए। আমাদের দুপাশে তাকানো যায়, বাইকের স্পিড যদি বাড়ে শেষ। আমি পাই ওঠাতে পারছি না, এত ভয় লাগছে। জীবন হয়ে বাইক চালাতে এত ভয় পাইনি। মোটামুটি 7-8 ম্যাগনিটিউডে যেরকম ভূমিকম্প হলে কাঁপে, পুরো সেই রকম কাঁপছে ব্যাপারটা। ও ভাই, বড় সড়ো রিস্ক। আচ্ছা, নামার সময় ঢাল থাকবে সেই জন্য। ওরে বাবারে,
এটা কি ছিল? আমি খুঁজি মুক্তিনাথ যাওয়ার অন্য রাস্তা আছে নাকি এটা দিয়ে ফিরতে হবে। না, বলছে এপাশ দিয়ে রাস্তা আছে, 4 ঘন্টা 51 মিনিট লাগবে, তো বেরিয়ে যাই। আর ব্যাক করার কোনো চান্স নেব না। আমি 2006 সাল থেকে বাইক চালাচ্ছি, মানে 18 বছর হয়ে গেছে মোটামুটি। আমি জীবনে কোনোদিন এত ভয় পাইনি। মনে হয় আমি যেদিনকে ফার্স্ট বাইক নিয়ে বেরিয়েছিলাম শেখার জন্য, সেদিনকেও এত ভয় লাগেনি। পুরো ব্রিজটা আমি পাই ওঠাতে পারিনি। রিস্ক আছে ভাই, ভালো রিস্ক আছে। তবে এখানকার লোকজন যেহেতু হ্যাবিচুয়েটেড হয়ে গেছে ব্যাপারটার সাথে, তো তারা বাইক নিয়ে যেতে সেরকম প্রবলেম হয় না। তো তুমি ফার্স্ট টাইম এসে এরকম ব্রিজে উঠলে পরে ভয় লাগবেই। চলো যাওয়া যাক। মুক্তিনাথ বলছে এখনো 5 ঘন্টা, মানে 7:30 পৌনে 8টা বাজবে। তো মুক্তিনাথ তো আজকে ঢোকার কোনো প্ল্যান নেই। আলো থাকতে থাকতে যেখানে থাকবো সেখানে থেকে যাব, দেখা যাক। ম্যাপে যে রাস্তাটা শো করেছে সেটা আবার একটুখানি ঘোরাঘুরি করে আসতে হচ্ছে, মানে যেই রাস্তাটা দিয়ে আমি ওখানে যাওয়ার আগে পাস করেছিলাম, ভালো রাস্তা আর কি, সেই রাস্তা দিয়ে আবার নিয়ে যাচ্ছে। তো মোটামুটি 7-8 কিলোমিটার মতো এক্সট্রা ঘোরাঘুরি হচ্ছে ঠিকই, কিন্তু এই ব্রিজ আমি আর এই মুহূর্তে পার হতে চাইছি না। একটা ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স হলো, ভালোই হলো একদিক থেকে। নতুন একটা এক্সপিরিয়েন্স মানেই নতুন কিছু শেখা। বিভৎস হাওয়া দিচ্ছে, বাইক যতই স্ট্রেট রাখার চেষ্টা করো বাইক এরম এরম করতে করতে যাচ্ছে। বাগলুম ঢুকে গেছি অলমোস্ট। আর ওই যে লেখা ওয়েলকাম টু বাগলুম, ক্যামেরা দেখা যাচ্ছে কিনা জানি না। ওয়েলকাম টু বাগলুম। কালীগণ্ডকী রিভার হচ্ছে হলো এটা, আর কালীগণ্ডকী ব্রিজ হচ্ছে হলো এটা, আর বাগলুমের মানে বাগলুম স্টার্ট হচ্ছে হলো এখান থেকে। এই রাস্তাটা না, আবার ব্যাক করতে হচ্ছে, যদিও বেশি দূর আসিনি। পার করেছিলাম ওটা ব্রিজটা, পারই করতে হতো না, তার আগেই বাহার দিয়ে ওপরে উঠতে হবে। তো হঠাৎ করে তখন ম্যাপে কেন দেখালো না বুঝতে পারলাম না। এই রাস্তা দিয়ে যেতে হবে। ও খালি ধুলো আর ধুলো। ধুলোর ঝড় এনজয় করো। এই বাসটাকে ওভারটেক না করলে পুরো রাস্তা ধুলোর ঝড় খেতে খেতে যেতে হবে। উফ, খালি হাওয়া দিচ্ছে আর ধুলো আর ধুলো। দেখো সামনের অবস্থা দেখো।
ওয়ার্ল্ডের যে টপ ডেডলিয়েস্ট রোডগুলো আছে, মুস্তাংয়ের রোড তার মধ্যে একটা। লোয়ার মুস্তাং তাও একটু কম, আর আপার মুস্তাং অনেক টাফ। আর কালীগণ্ডাকি রিভারকে এখান থেকে দেখো, বিশাল হাওয়া দিচ্ছে, বিশাল। এখানে দাঁড়িয়ে একটা ছবি তুলতেই হবে। বাইক পুরো দুলছে। প্যাচটার অবস্থা দেখো, ওখানে একটা পাইপ ফুটো হয়েছে মনে হয়, সেখানকার যে জলটা পুরো রাস্তাটাকে ধুয়ে ধুয়ে নিচে নামছে। এইসব রাস্তা ড্রাই হলে তাও ঠিক আছে, কিন্তু যখন এরকম কাদা কাদা হয়ে যায় না, রিস্কি হয়ে যায়। কি যে ভালো লাগছে বলে বোঝাতে পারবো না। হ্যাঁ, এরকম একটা সুন্দর রাস্তা দেখে এতক্ষণ পর, ভাই রে ভাই। ও, 500 মিটার ভালো রাস্তা পেলাম, তারপর আবার এই রাস্তা। शाबाश बेटा। ডাম্পারটাকে ছেড়ে দিই আগে। পাথরগুলোর রং দেখো। তাতোপানি এখান থেকে 19 কিলোমিটার মতো, মনে হচ্ছে তাতোপানি ঢুকে যাবো আজকে। যদিও এখানে 1 কিলোমিটার পার হতেই 4-5 মিনিটের উপর সময় লাগছে। এই সামনের যে দাদা দুটো যাচ্ছে, ওনাদের বাইকে কিছু প্রবলেম হচ্ছে, তো আমি জিজ্ঞাসা করলাম ধাক্কা মারবো, আবার কোনো না কোনোভাবে স্টার্ট করেছে। বাইক মেকানিকের দোকানে নিয়ে আসছে। কনফিউজড হয়ে গেছিলাম, তারপর দেখলাম সাইনবোর্ডটা জমসম ডানাতে, আর রাকু হচ্ছে হলো বাহাতে ওপরে। রাকুটা কোথায়, কি ব্যাপার, হোটেলে ঢুকে গুগল করবো একটু। নিজের মতো নিজে আস্তে আস্তে চলো ভাই। বিশাল খারাপ রাস্তা,
বাইক নিয়ে অ্যাডভেঞ্চার যদি করতে চাও তাহলে এইসব রাস্তায় চলে আসো। ভয়ঙ্কর সুন্দর ভিউ আর তার সাথে ভয়ঙ্কর সুন্দর রাস্তা। আর তোমরা যারা বাইক নিয়ে কলকাতা থেকে মুক্তিনাথ আসার ইচ্ছা আছে এই বছর বা সামনের বছর, তারা অবশ্যই কিন্তু এই এপ্রিল মে এই টাইমটা এলে পরে ওআরএস নিয়ে নিও। আমি 12 দিনের ট্রিপের মতো করে আর কি চিন্তা ভাবনা করেছি। আমার ম্যাক্সিমাম ট্রিপ হয়তো 12 দিনের হতে পারে, তো সেই ভেবে আমি 18টা মতো ওআরএস নিয়ে নিয়েছি। কোনো দিন দুটো, কোনো দিন একটা, এরকম করে খেতে খেতে যাব। তো এখন একটা ছোট্ট করে ব্রেক নেব, নিয়ে একটু ওআরএস খাবো, কারণ গাড়ি কন্টিনিউয়াসলি ফার্স্ট আর সেকেন্ড গিয়ারে রান করছে, তো ইঞ্জিন গরম হওয়ার একটা মারাত্মক চান্স আছে। আর এটা এমনিতেই 125 সিসির বাইক, তার মধ্যে এরকম অফ রোড, তো বাইকটারও একটু রেস্ট হবে, আমিও 2-3 মিনিট রেস্ট নিয়ে নেব। কিছুদিন আগেই ল্যান্ডস্লাইড হয়েছে। পাথরগুলো দেখো কিরকম করে পড়ে রয়েছে, আর ব্যাস এখানে একটা জ্যাম হয়ে গেছে। ও পিছনেও নিচ্ছে না, পিছনে হলে অপশন নেই কোনো। আর এই জায়গাটা রিস্কি আছে। জলদি ভাগনা হোগা। বেকখোলা ব্রিজ। ওই ভাই, অলরেডি বেনিতে ঢুকে গেছি, কিন্তু বেনিতে থাকার প্ল্যান নেই, কারণ এখনও মোটামুটি 1-1.5 ঘন্টা বাইক চালানো যায় যতক্ষণ আলো আছে। কালীগন্ডকে রিভার ওপর দিয়ে পার করছি এখন। বেনিতে থাকার প্রচুর জায়গা আছে, তো মোটামুটি ইন্ডিয়ান কারেন্সি 500-600 মধ্যে আরামসে রুম পেয়ে যাবে। বেনি বাজার হচ্ছে হলো এটা। আমার মনে হচ্ছে আমি ভুল রাস্তায় ঢুকছি। হ্যাঁ, আমাকে বাঁ দিকে যেতে হবে। হালকা হালকা ছিটে ফোটা বৃষ্টিও হচ্ছে, খুব ভালো রকম বৃষ্টি হবে একদমই মনে হচ্ছে না, হলে পরেও এই ছিটে ফোটাই একটু পর থেমেও যাবে। আর তাতোপানি আর 14 কিলোমিটার বাকি আছে, 35 মিনিট সময় লাগবে। মানে এক্সপেক্ট করছে 5:48 মধ্যে তাতোপানি ঢুকে যাবে, আর আলোও থাকবে, কোনো অসুবিধা নেই। আজকের জার্নি পোখরা থেকে তাতোপানি অবধি হচ্ছে। আর এই পাহাড়গুলোকে দেখো, ও ভাই, পেছনে একটা স্করপিও আসছে। আরে বাবারে, মাঝে মাঝে এরকম ভালো স্ট্রেচ এখন পাওয়া যাচ্ছে,
হ্যাঁ, ভালো খারাপ ভালো খারাপ, এই এখান থেকে ওইটুকু আবার খারাপ, তারপর আবার ভালো রাস্তা। বাইকে এখনো অবধি ফুল ট্যাঙ্কই ফুয়েল আছে। ফুল ট্যাঙ্ক মানে পোখরা থেকে তো ফুল ট্যাঙ্ক করে নিয়েছিলাম, তো হয়তো 2.5-3 লিটার মতো তেল খরচা হয়েছে এতক্ষণে। তো পোখরা অবধি আরামসে ব্যাক করে যাবো যা ফুয়েল আছে তা নিয়ে, তারপর পোখরা থেকে আর একবার ফুল ট্যাঙ্ক করে নেবো। আর এখানে তো তোমরা শুনলেই পেট্রোলের দাম 175 পয়েন্ট সামথিং, মানে ইন্ডিয়ান কারেন্সিতে আসলে 109। তো মোটামুটি বিহারের দাম আর নেপালের পেট্রোলের দাম একই আছে প্রায়, কারণ এই বিহার থেকে ওরকম 109 না 111 এরকম একটা কিছু, 11 না ওই ওর আশপাশ দিয়ে কিছু একটা দিয়ে লাস্ট পেট্রোল ভরা হয়েছে। আগের ব্লগেই আছে, ফার্স্ট ব্লগে আছে, সরি। তাতোপানি থেকে এখন মোটামুটি 18 কিলোমিটার দূরে আছি, আর পেছনে খালি ধুলো আর ধুলো। আর উল্টো দিকের ভিউটা দেখাচ্ছি তোমাদের। কালীগণ্ডকী রিভার চলেছে। আজকে তাতোপানিতে থাকার প্ল্যানিং আছে, তো তাতোপানি এখান থেকে আরও মোটামুটি যা হিসাব করছি 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা লাগবে। টাইম হয়েছে 5টা 1, মানে মোটামুটি 6টা থেকে 6:15টার মধ্যে তাতোপানিতে ঢুকে যাবো। তো কালকে ভাবছি তাতোপানিতে স্টে করে আশপাশের যেগুলো সাইট সিন আছে ওগুলো ভিজিট করব। তো এখানে একটু ব্রেক নিলাম, আর এই যে আমার বাইক। চলো আবার এগোনো যাক। টিপল্যাং বলে একটা জায়গায় আমি এখন আছি, আর এটা হলো তাতোপানি থেকে 7.7 কিলোমিটার মতো আগে, মানে এখান থেকে তাতোপানি 19 মিনিট মতো সময় লাগে। তো আমি এখানে চা খেতে দাঁড়িয়েছিলাম, দাঁড়ানোর পর দেখলাম ওনাদের ওপরে রুম আছে, তা জিজ্ঞাসা করলাম। রুম অনেকটাই চিপ, নেপালিস কারেন্সিতে 400 করে। রুমটা দেখে নাও। তো আমি এখানেই একদিন স্টে করব, করে তাতোপানির যা যা আমার প্ল্যান আছে ভিজিট করার সেগুলো ভিজিট করব। তো রুমটা হলো এরকম, এখানে একটা বেড, এখানে একটা বেড, এখানে আরেকটা বেড, আমার লাগেজ এখানে, বাইরে একটা ব্যালকনি আছে। ব্যালকনি থেকে ভিউটা হলো এরকম। বাথরুমটা একটু সাইডে। আর ব্যাক সাইডের ভিউ হচ্ছে হলো এরকম। তো আমি কালকে এখানে থেকে তাতোপানিটা পুরো সাইট সিন ভিজিট করে পরশুদিন সকালে মুক্তিনাথের জন্য যাত্রা করব। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। কালকে দেখা যাক কোথায় যাই, কি প্ল্যান করি। রাত্রিবেলা প্ল্যান করবো শুয়ে শুয়ে। চলো টাটা।